নিঃশব্দে ভালোবাসার অনুভূতি। নিঃশব্দ ভালোবাসা পর্ব ১। চুপিসারের সম্পর্কের শুরু। বাড়িটা বড় কিন্তু নিঃশব্দ। এই নিঃশব্দতা ভাঙে না তেমন কিছুতেই। শুধু বৃষ্টির টুপটাপ শব্দ জানালার কাছে পড়ে, আর মাঝে মাঝে ভেতরে কে যেন হেঁটে চলে যায় খুবই গম্ভীর হয়ে। এই মানুষটি হলেন আবির। মাশাআল্লাহ, এমন পুরুষকে একবার দেখলে মানুষ ভুলতে পারে না। তার উচ্চতা, চোখের গভীরতা এবং গালভরা দাড়ি সব কিছুতেই একটা মোহনীয় ভাব। তিনি একজন সফল ব্যবসায়ী, যার প্রতিটি পদক্ষেপে আত্মবিশ্বাসী, যার এক চাহনিতেই বোঝা যায় সে যেভাবে নিজেকে গড়ে তুলেছে। তার পোশাকে নিখুঁত গাম্ভীর্য, আচরণে শীতল সংযম, তবে চোখ দুটো সব কথা বলে দেয়। একটা শূন্যতা লুকিয়ে আছে সেখানে, একটা না বলা অপেক্ষা। আবিরের এই প্রাসাদ সদৃশ বাড়িতে আছে একটা আলো, তার নাম রাহিয়া। রাহিয়া মানে এক চিলতি সকাল, একটা কোমল ঝর্ণা, একটা ক্যানভাস জোড়া রং। মেয়েটা যেন মায়াবী, হালকা গন্ধের মতো উপস্থিতি, নরম তুলির মতো আচরণ, যে চুপচাপ ছবি আঁকে, পুরনো কবিতা পড়ে আর জানালার পাশে বসে বৃষ্টি দেখে। যেন প্রতিটা ফোঁটায় তার হারিয়ে যাওয়া বাবা মার মুখ খুঁজে পায়। তাকে দেখলে মনটা স্থির হয়ে যায়। তার চোখের সরলতা আর আবেগের মিশেল, ঠোঁটে সব সময় এক মৃদু হাসি। এই বাড়িতে রাইয়া আর আশ্রিতা নয়, সে আশীর্বাদ। রাইয়ার সম্পর্ক এই পরিবারের সঙ্গে এমনই সুন্দর। সকালবেলা মা তার কপালে তেল দিয়ে চুল বাঁধেন। আমার মেয়েটা আজ এত সুন্দর লাগছে। রান্নাঘর গিয়ে রাইয়া যখন মৃদু গলায় বলে, আজ আপনার জন্য কিছু করব, তখন মা বলেন, তুমি হাত দাও, আমি শুধু পাশে থাকি। তোমার রান্নায় যে ভালোবাসা মেশানো থাকে, আমি সেটা চাই। বিকেলে বাবা যখন বারান্দায় চা খান, রাইয়াকে দেখে বলেন, রাইয়া, তুই না এলে আমাদের সংসার এতটা আলোকিত হতো না। তুই এই বাড়ির আশীর্বাদ। রাইহার চোখে তখন জল আসে না, কিন্তু বুকটা মুচড়ে যায়। শ্রদ্ধা, ভালোবাসা আর কৃতজ্ঞতা মিশে এক ধরনের নীরব অনুভব। একদিন দুপুরে হঠাৎ সবাই বাইরে, বাড়িতে শুধু আরিফ আর রাইয়া। রাইয়া জানালার পাশে বসে বই পড়েছিল। হাওয়ার জানালার কাঁচ খানিকটা নড়ছে। হঠাৎ একটা ঝাপটা হাওয়া এসে জানালার কাঁচ ভেঙে ফেলে। একটা তিক্ত শব্দ। 3 সেকেন্ডের পরে দৌড়ে আসে আরিফ। তার চোখে আতঙ্ক, কণ্ঠে রাগ। সে যেন নিজেকে ধরে রাখতে পারছে না। তুমি একা ঘরে থাকো কেন? একটু সাবধান হও না, যদি কিছু হয়ে যেত। রাইয়া তাকিয়ে থাকে, খুব শান্ত গলায় বলে, ভয় পাইনি, আপনি আছেন তো। আরিফ থেমে যায়, তার চোখে এক অসহায়তা। সে কিছু বলতে গিয়েও থেমে যায়। তাদের মাঝে একটা নীরবতা, যেখানে শব্দের চেয়ে বেশি কিছু বলা হয় চোখে চোখে। হঠাৎ গাড়ির শব্দে দুজনেই চমকিত হয়। দুজনের তাকিয়ে দেখে একটা মেয়ে গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছে। তামান্না, আরিফের মামাতো বোন। সে উচ্চশিক্ষিত, গ্ল্যামারাস, আত্মবিশ্বাসে ভরপুর। বিদেশ থেকে ফিরে এসেছে এবার স্থায়ী হতে। তামান্না একজন অহংকারী মেয়ে। তার পোশাক আশাক একদম বিদেশিদের মতো, কথাবার্তাও একদম ঢঙ্গি মেয়েদের মতো। সে মনে করে সে আবিরের জন্য পারফেক্ট ম্যাচ। তার প্রেজেন্টেশন, তার কথাবার্তা, তার পোশাক সবই বলে দেয় সে নিজের মধ্যে আত্মবিশ্বাসী এক নারী। কিন্তু তামান্না বুঝে যায় এ বাড়ির প্রতিটি সদস্য রাইয়াকে ঠিক কতটা ভালোবাসে। আবিরের বাবা মা তাকে মেয়ের মতো দেখে। তাদের চোখে রাইয়া আলাদা কিছু। তামান্না এটা মেনে নিতে পারে না। সে শুরু করে কটাক্ষ, অবজ্ঞা, ছোট ছোট কথায় বোঝায়, তুমি তো এ বাড়ির কেউ নয়। এসব সাধারণ মেয়েরা এ বাড়িতে কতটুকু মানায়? আবির তো আমার মতো প্রফেশনাল কাউকে ডিসার্ভ করে। রাইয়া কিছু বলে না, কিন্তু তার নীরবতা অনেক কিছু বলে দেয়।
রাত্রে সে জানালার পাশে দাঁড়িয়ে থাকে, বৃষ্টির ফোঁটা ঝরে পড়ে আর তার চোখ বেয়ে নামে কয়েক ফোঁটা জল। সে সিদ্ধান্ত নেয় চলে যাবে। সেই মুহূর্তে দরজায় দাঁড়ায় আবির। রাইয়া। সে চুপচাপ দাঁড়িয়ে, চোখে কিছু না বলা রাগ, অভিমান এবং ভয়। আবির, চলে যাচ্ছ? রাইয়া চমকে ওঠে। হ্যাঁ, অনেক হয়েছে। আমি আসলে। আবির এগিয়ে আসে, তার গলায় দৃঢ়তা। তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। এ বাড়ি তোমার যেমন তেমনই আমার। আমি কাউকে তোমার জায়গা নিতে দিতে পারি না। রাহার কণ্ঠ কেঁপে ওঠে। কিন্তু আপনি তো কখনো কিছু বলেননি, সবসময় চুপ থেকেছেন। আমি ভাবতাম আপনি আমাকে কেবল সহ্য করেন। আবির ধীরে হাত বাড়িয়ে তার চোখের দিকে তাকায়। তুমি জানো, আমি তোমাকে শুধু সহ্য করিনি, আমি তোমার প্রতিটি নীরবতা, প্রতিটি হাসি ভালোবেসেছি। আমি প্রতিদিন ভেবেছি আজ বলবো, কিন্তু সাহস হয়নি। রাইয়া। রাইয়ার চোখে জল। সে ফিসফিস করে বলে, আমি কখনো বলিনি, কারণ আমি জানতাম না আপনি শুনবেন কি না। তাদের মাঝে সমস্ত দূরত্ব ঘুচে যায়। আবির ধীরে তার হাত ধরে। এই সম্পর্ক শুধু সম্পর্ক নয়, চুপচাপ গড়ে ওঠা একটা নিঃশব্দ ভালোবাসার গল্প। তামান্না দেখে, বোঝে দূর থেকে। ভালোবাসা জোর করে হয় না, ভালোবাসা দাবি করে না, শুধু অনুভব চায়। রাইয়া ও আবির জানালার পাশে দাঁড়িয়ে, বৃষ্টির ফোঁটা পড়ছে কাঁচে। রাইয়ার মাথা আবিরের কাঁধে। আবির মৃদু হেসে। তুমি না থাকলে এই বিশাল বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে রাইয়া। রাইয়ার চোখ বন্ধ করে। আর তোমাকে ছাড়া আমার সব ছবি আকার হয়ে যায়। চলবে।